ভোটের মাধ্যম দিয়ে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের আন্দোলন তো মানবিকতা বাঁচাবার আন্দোলন, গণহত্যাকে রক্ষার আন্দোলন, এবং যেভাবে প্যালেস্তাইনদের উপরে অত্যাচার চলছে দীর্ঘদিন ধরে, ইসরায়েল অমানবিক আচরণ করছে, যেদিন গোটা বিশ্বের মানুষ প্যালেস্তাইনকে ফ্রি করার জন্য ভোটের একটা প্রক্রিয়া চালাচ্ছে, সেই দিন পর্যন্ত ইসরায়েল প্যালেস্তাইনের উপরে আঘাত করেছে, বোম্বিং করেছে, নিরীহ মানুষকে আঘাত করেছে এবং শিশুদেরকেও আঘাত করেছে, নারীদের মহিলাদের প্রতি আঘাত হয়েছে। আজকে আমরা তার বিরুদ্ধে এই আন্দোলন আজকের নয়, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আগামীতে আমাদের আন্দোলন আরও হবে। রাজ্যবাসী শুধু নয়, যারাই এই প্যালেস্তাইনের পক্ষে মানবিক আচরণ যাদের মধ্যে আছে তাদের আন্দোলন, মানবিকতা যাদের মধ্যে আছে তাদের আন্দোলন। কোনো বিশেষ ধর্মর কেন্দ্র করে আজকে আমাদের আন্দোলন নয়, এটা ভারতীয় নাগরিকের আন্দোলন এবং মানব জাতির আন্দোলন, মানবিকতা বাঁচাবার আন্দোলন। আপনারা কতদিন আন্দোলন করবেন? যুগ যুগ ধরে চলছে তো এই আন্দোলন আমরা করে যাচ্ছি। আগামীতে আরও তীক্ষ্ণ আন্দোলন আমাদের ইনশাল্লাহ হবে। কিন্তু আজকে আমরা যদি আন্দোলনের মুখ যদি তৈরি না করতে পারি, তাহলে আজকে যে পর্যায়ে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা হয়তো হতো না। হয়তো আমাদের আন্দোলনই এই রেজাল্টটা হয়তো করে দিয়েছে আমাদের জন্য, যে প্যালেস্তাইনকে আলাদা দেশ হোক। এটা একটা ভোট প্রক্রিয়া যে চালু হয়েছে বা করা হয়েছে, ম্যাক্সিমাম দেশ প্যালেস্তাইনকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, এই যে পরিকল্পনা, এই আন্দোলন হয়তো এই পরিকল্পনা করতে তাদেরকে বাধ্য করিয়েছে। আর কতদিন চলবে, মানে এর কি শেষ আছে? যতদিন প্যালেস্তাইনের মানুষ অত্যাচারিত হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। পৃথিবীর যে কোনো জায়গায় মজলুম ব্যক্তিদের পক্ষে আমাদের আন্দোলন হবে। আজ প্যালেস্তাইনে মজলুম, তাই তাদের পক্ষে আমাদের আন্দোলন হচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় মজলুমদের পক্ষে আমাদের আন্দোলন চলবে। অবশ্যই প্যালেস্তাইন আলাদা, ফিলিস্তিন আলাদা দেশ হবে, গাজা স্বাধীনতা পাবে, এবং তার সাথে সাথে আমাদের প্রথম কেবলা, আউয়াল কেবলা মসজিদুল আকসাও আমাদের অধীনস্থ হবে, এই আশা রাখি আমরা। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস।